আমাদের মাঝে সংহতি জানিয়ে বক্তব্য রাখবেন বাংলাদেশের শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক শ্রমিক নেতা রাজু আহমেদ ভাই। শ্রমিক নেতা রাজু আহমেদ ভাইকে বক্তব্য রাখার জন্য গ্রামীণ ব্যাংক চতুর্থ শ্রেণীর কর্মচারী পরিষদের আহ্বানে তাদের প্রাণের দাবি, চাকরি স্থায়ীকরণের যে দাবি, সেই দাবিতে গত 4 দিন থেকে তারা এখানে লাগাতার কর্মসূচি পালন করছে। আমরা আমাদের সংগঠন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে তাদের এই আন্দোলন পর্যবেক্ষণ করছি। আমরা ভাবছি আমরা কোন দেশে অবস্থান করছি। আমরা দীর্ঘদিন থেকেই এই যে গ্রামীণ ব্যাংকে কর্মরত যে পিয়নরা আছে, ক্ষুদ্র চাকরি করে তারা যে নির্যাতনের শিকার হচ্ছে, তারা যে বৈষম্যের শিকার হচ্ছে, আমরা বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন দীর্ঘদিন থেকেই সেটা পর্যবেক্ষণ করছি। আজকে এখানে সমবেত হয়েছে আমাদেরকে 2-4টি কথা বলার জন্য, তাদের সাথে সংহতি জানানোর জন্য বলা হয়েছে। যারা শুনছেন এবং যারা সারা দেশে গ্রামীণ ব্যাংকে কর্মরত যে ভাইরা আছেন, প্রতিনিধি টোকেন হিসাবে বিভিন্ন জনগুলো থেকে, জেলাগুলো থেকে তারা 1-2 করে এখানে এসেছেন, তাদের দাবি জানানোর জন্য এসেছেন। আমরা তাদেরকে সাধুবাদ জানাই। বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই। এই যে মানুষগুলোর হাত চললে পেট চলে, অর্থাৎ কাজ করলেই তাদের পেট চলে, তাদের যেদিন ডিউটি থাকে, যেদিন তাদের কাজ থাকে, সেই দিন তারা মজুরি পায়। সংগ্রামী বন্ধুগণ, খুবই পরিতাপের বিষয়। আমরা মনে করি গ্রামীণ ব্যাংক এমন একটি প্রতিষ্ঠান, বাংলাদেশের যতগুলো এনজিও প্রতিষ্ঠান আছে সবার চেয়ে এই গ্রামীণ ব্যাংকের অবস্থান সবার উপরে। একটি মাত্র প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান ক্ষুদ্র ঋণের মধ্য দিয়ে তার ব্যবসা প্রসারিত করেছে, ক্ষুদ্র ঋণের মধ্য দিয়েই সে আজকে বিশ্ব দরবারে তার নাম লিখিয়েছে। এই ক্ষুদ্র ব্যবসার প্রতিষ্ঠানটি তার ব্যবসা প্রতিষ্ঠান প্রসারিত করার মধ্য দিয়ে বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্ত হয়েছে। সেই ব্যাংকের কর্মচারীরা আজকে রাস্তায় বসে আছে। অতি দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশ ব্যাংকে যখন তারা অন্তর্ভুক্ত হলেন, তখন বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব ছিল এই কর্মচারীদেরকে ওই তার নিয়ম অনুযায়ী অন্তর্ভুক্ত করে নেওয়া। কিন্তু আমরা দেখলাম এখানে বাংলাদেশ ব্যাংকেরও দুর্বলতা আছে। আমরা জানি না বাংলাদেশ ব্যাংক তার যে কর্মকাণ্ড কিভাবে পরিচালিত হয় আমরা জানি না। সংগ্রামী বন্ধুগণ, এই মানুষদের যখন নিয়োগপত্র দেওয়া হয়েছিল, যখন সার্কুলার হয়েছিল, স্পষ্ট তাদের বিধিতেই লেখা আছে 9 মাস ধরে তাদের হয় চাকরি স্থায়ীকরণ করবে, আর না হয় 9 মাস পরে তাদেরকে সসম্মানে বিদায় জানাবে। আমাদের এই কর্মীরা, আমাদের এই বন্ধুরা সেই আশা নিয়েই সর্বোচ্চ ত্যাগ করে জীবনের সবচেয়ে মূল্যবান সময় এই গ্রামীণ ব্যাংকে দিয়ে দিয়েছে। তারা তাদের যৌবনকাল এই গ্রামীণ ব্যাংকের কাছে শুষে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি ওই 9 মাস তাদের জীবনে আর আসছে না। এই যে 9 মাসে তাদের রিপোর্ট দেওয়ার কথা গ্রামীণ ব্যাংক হেড অফিসে, আদৌ সেই রিপোর্ট দিয়েছে কিনা? 20 বছর, 30 বছর, 32 বছর হয়ে গেল একটা মানুষ চাকরি করে। কতদিন লাগবে আমরা জানি না। এই রিপোর্টের জন্য কতদিন তাদের বসে থাকতে হবে। আমরা বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষের কাছে উদাত্ত আহ্বান করি, আপনারা বাংলাদেশে ব্যবসা করবেন। বাংলাদেশে আপনি তো সেবা করতে আসেননি, আপনি এখানে ব্যবসা করতে এসেছেন। দেশের একদম প্রত্যন্ত অঞ্চলে এই গরিব মানুষগুলো তাদের পেট চলে না, তাদের অনাহারে থাকতে হয়, সেই মানুষদেরকে স্বপ্ন দেখান, সেই মানুষদেরকে স্বপ্ন দেখিয়ে তাদেরকে আপনারা ঋণ দেন। সেই ঋণ নিয়ে তারা আরো ক্ষতিগ্রস্ত হয়। পৃথিবীর মধ্যে এখন পর্যন্ত কোনো মানুষ দেখা
মানুষ স্বাবলম্বী হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, ওই যে ভিটে মাটিহীন যে পরিবারগুলোকে ঋণ দেওয়া হয়, এই মানুষগুলো সেই ঋণের যখন কিস্তি তুলতে পারে না অফিস, এই মানুষগুলোকে লাঠিয়াল হিসেবে ব্যবহার করা হয়। আজকে তাদের অবস্থাটা বুঝুন, তারা চাকরি করছে অথচ তারা কোনো স্বীকৃতি পাচ্ছে না। তারা চাকরি করছে, কোনো ধরনের অফিসিয়াল স্বীকৃতি নাই। তারা চাকরি করছে, অফিস তাদেরকে স্বীকার করছে না। আমরা মনে করি এটা অন্যায়, এটা জুলুম, এটা একটা বৈষম্য। এই বৈষম্য থেকে অবিলম্বে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষকে বেরিয়ে আসতে হবে। নইলে আজকে এখানে হয়তো প্রতিনিধিদেরকে দেখছেন, এই প্রতিনিধি আর প্রতিনিধি থাকবে না, এই প্রতিনিধি ছড়িয়ে যাবে। আমরা আমাদের সংগঠন সহ আমাদের কাছে ক্রিয়াশীল বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। আমরা আগামী দিনে মত বিনিময় করবো। আমরা একদিকে সংবাদ সম্মেলন করেছিলাম, আমরা আগামী দিনে সমস্ত শ্রমজীবী মানুষদের নিয়ে, শ্রমিক নেতৃবৃন্দদেরকে নিয়ে, ছাত্র প্রতিনিধিদের নিয়ে আমরা মত বিনিময় করবো। আমরা জানতে চাই, আমরা বুঝতে চাই গ্রামীণ ব্যাংকের কতটুকু শক্তি আর সাধারণ মানুষের কতটুকু শক্তি, আমরা এটা বুঝতে চাই। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন 5 আগস্টের পূর্বে এই যে জগৎটার পাথর আমাদের ঘাড়ের উপর চেপেছিল, সেই হাসিনা সরকারকে এই দেশবাসী বিতাড়িত করেছে। বৈষম্যের কথা বলেই আমাদের দেশের মানুষ সংগঠিত হয়েছিল। বৈষম্য দূর করার জন্য আমাদের দেশের মানুষ সংগঠিত হয়েছিল। আর আজকে সেই বৈষম্যের শিকার হয়ে আছে গ্রামীণ ব্যাংকের এই চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। আমরা আর বরদাস্ত করতে চাই না। গ্রামীণ ব্যাংক, আপনার প্রতি আমার হুঁশিয়ারি, আমাদের সংগঠনের পক্ষ থেকে, শ্রমজীবী মানুষদের পক্ষ থেকে, সমস্ত ক্রিয়াশীল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আপনার প্রতি হুঁশিয়ারি উত্থাপন করে বলতে চাই, অবিলম্বে আইন বিশেষজ্ঞদের নিয়ে বসা উচিত। আমরা মনে করি সরকারের উচ্চ পদস্থ যে শ্রমিকদের নিয়ে যারা কাজ করে, সেই শ্রম মন্ত্রণালয়ের কর্মচারীদের নিয়ে বসা উচিত। ফলে আমরা প্রত্যাশা করব, আমরা আর বসে থাকবো না। আগামী দিন যদি আমাদের দাবি মানা না হয়, এই প্রেস ক্লাবে আমরা ওই আবু সাইদ, ওই মুক্তদের মতো জীবন দিতে রাজি আছি। আমরা না খেয়ে যখন জীবন যাপন করছি, এই মর্যাদাহীন জীবন আমরা চাই না। আমরা মানুষ হিসেবে বাঁচতে চাই। আমরা মানুষ হিসেবে বাঁচতে চাই জন্যই আমরা আমাদের কর্মকাণ্ড, ব্যায়াম পরিচালনার সমস্ত আয়োজন অক্ষত রেখে আমরা এখানে মুসলিম কিছু মানুষ এসেছি। আমরা আর এখানে এই মানুষ নিয়ে বসে থাকবো না। আমরা আমাদের এই বক্তব্য ছড়িয়ে দিয়েছি। আমাদের বিভিন্ন জেলায় যে আমাদের সহযোগিতা বন্ধুরা আছে, তাদেরকে আমরা, তারা আসার জন্য উদ্গ্রীব হয়ে আছে। আমরা কি বলছি, আমাদের নিরসনের অপেক্ষায় তারা আছে। আমরা যদি এখান থেকে বলি আপনারা আপনাদের ওই হেড অফিসে বসে থাকতে পারবেন না, আমরা যদি ওই 3,500 পরিবার তাদের বাবা মাকে নিয়ে আছি, এই পরিবার 20,000-এর বেশি মানুষ হবে। এই রাস্তাঘাট আমরা মনে করি আজকে যে সরকার, সেই সরকারের ভাবমূর্তি নষ্ট হবে। ফলে আমরা এখানে টোকেন পাঠিয়েছিলেন, এক একটা জেলার 1-2 করে এসে যখন সমাবেশ হয়েছি, আমরা আর ঘরে বসে থাকবো না। গ্রামীণ ব্যাংক আমাদেরকে যেভাবে দিনের পর দিন বৈষম্য করে রেখেছে, আমরা এর জবাব দেব। সংগ্রামী বন্ধুগণ, আমরা আমাদের সংগঠন এবং গ্রামীণ ব্যাংক চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পক্ষ থেকে বলতে চাই, আগামী দিন যদি এই আন্দোলন, এবং আমরা মনে করি আগামী 24 ঘন্টার মধ্যে যদি এই আন্দোলনের একটা সুরাহা না হয়, আমরা এই প্রেস ক্লাবে আত্মহত্যা করবো। আমরা প্রয়োজনে আমাদের বউ বাচ্চাদের এনে এখানে আমরা রান্না বান্না, খাওয়া না খাওয়া যেভাবে পারি, এখানে আমরা আমাদের জীবনের শেষ পরিণতি দেখতে চাই। সংগ্রামী বন্ধুগণ, গ্রামীণ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের যে নীতি, তার সাথে প্রতারণা করেছে। গ্রামীণ ব্যাংক বাংলাদেশ যে শ্রম আইন, তার সাথে সে প্রতারণা করেছে। সে 9 মাস সময় নিতে পারে না। 9 মাস সময় যখন নিয়েছে, তারপরে সে 20 বছর চালাতে পারে না। সে তার নিজের আইন
সেটা নিজের প্রজ্ঞাপন মানে না। ফলে এখান থেকে আমাদেরকে বুঝতে হবে, ডক্টর ইউনূস সাহেব, আমরা আপনাকে শ্রদ্ধার সাথে বলতে চাই, আপনাকে আমরা শ্রদ্ধা করি। দেশে আমরা 5 আগস্ট তৈরি করেছিলাম, সেই তারপরে আপনাকে দিয়ে আমরা দেশ পরিচালনা করেছি। আমরা এখন আপনাকে মাথার উপরে রেখেছি। এই চতুর্থ শ্রেণীর কর্মচারীরা আশায় বুক পেতেছিল 5 আগস্টের পরে, তারা ভেবেছিল তাদের প্রতিষ্ঠাতা, তাদের যে চাকরি, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এখন দেশের দায়িত্ব আছেন, হয়তো তিনি এবার তাদের মুখের দিকে তাকাবেন, তাদের চাকরিটা স্থায়ীকরণ করবেন। কিন্তু আমরা দেখলাম সেই আশা গুরুদালি হয়ে গেল। গ্রামীণ ব্যাংকের যে কর্মকর্তারা আছেন, আমরা বলেছিলাম ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় এসে প্রথম তার হেড ট্যাক্স বন্ধ করে দিলেন, বাতিল করে দিলেন, মৌকুফ করে দিলেন। একই সাথে তার এই যে চতুর্থ শ্রেণীর কর্মচারীরা যে পক্ষে 3 ধরনের মানুষ আছে, আপনারা জানেন, অদ্ভুত এক প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের একই পক্ষে 3 ধরনের কর্মচারীদেরকে রেখেছে। কিছু মানুষকে রেখেছে স্থায়ীকরণ করে, কিছু মানুষকে রেখেছে একই কাজ করছে, তাদেরকে রাখছে 3 এনে 3 খাওয়া, অর্থাৎ হচ্ছে এই যে করে রেখেছে। আবার প্রয়োজনে মুখে রক্ত দিয়ে হলেও আমরা আমাদের ন্যায্যতার হিস্সা নিয়ে ঘরে ফিরব। সংগ্রামী বন্ধুগণ, আগামী দিনে সমস্ত ক্ষেত্রের বিবেকদান, মানুষের অংশগ্রহণ এবং এই যে বৈষম্যমূলক একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের ধিক্কার জানিয়ে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন এই আন্দোলনের সাথে 12 সাল থেকে ছিল। 18 সালে এই কর্মচারীদের সাথে আমরা রাজপথ থেকে পুলিশের টিয়ার সেল, পুলিশের লাঠি, গুলি আমরা খেয়েছি। আমরা সেখান থেকে কিছু পাইনি। গতকালকেও যখন আমাদের ধারাবাহিক কর্মসূচি এখানে চলছিল, সংগ্রামী বন্ধুগণ, এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, আপনাদের মাধ্যমে একটা বার্তা দিতে চাই। আমাদের প্রশাসন, পুলিশ প্রশাসন, নির্লজ্জ পুলিশ প্রশাসন আগামী গতকাল আমাদের উপরে যেভাবে লাঠি চার্জ করেছে, তারা ভেবেছিল এই মানুষদেরকে লাঠি চার্জ করে ফিরিয়ে দেওয়া যাবে, বাড়িতে পাঠানো যাবে। কিন্তু বন্ধুগণ, আপনারা জানেন একটা জিনিস আপনাদের বুঝতে হবে, কুকুর কাটলে বড় হয়, কুকুর কাটলে ছোট হয় না। পুলিশ জানে না, পুলিশের জানা উচিত এই পুলিশ 5 তারিখের পরে 1 সপ্তাহ ধরে মানুষ তাদেরকে রাজপথে কোন প্রশাসনে পুলিশকে দেখেনি। সেদিনও দেশ চলেছিল। পুলিশ আজকে যে পুলিশ নিজের রক্ত নিজেই চষে খায়, সেই পুলিশ গ্রামীণ ব্যাংক কর্মচারীদের যে ন্যায়সঙ্গত দাবি, সেই ন্যায়সঙ্গত দাবি নস্যাৎ করার জন্য এবং আমাদের দেশের আজকে যে সরকার ব্যবস্থা আছে, সেই সরকার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার জন্য কালকে তারা লাঠি চার্জ করেছিল। সংগ্রামী বন্ধুগণ, আমি পুলিশের ওই অসভ্য আচরণের তীব্র নিন্দা জানাই এবং হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, আর কোন পুলিশ সরকারের গায়ে কালিমা লিপ্ত করার জন্য অতি উৎসাহী হয়ে কোন আন্দোলনে হস্তক্ষেপ করবেন না। আমরা ঘুরে ফিরি, আমরা ওই ভারত পাকিস্তান চীন থেকে আসিনি। আমরা এই দেশের নাগরিক, এই দেশের সমস্ত আইন আপনার জন্য যেমন প্রযোজ্য, এই শ্রমজীবী মানুষদের জন্য প্রযোজ্য। সংগ্রামী বন্ধুগণ, সেখান থেকে বলতে চাই, আইন সবার জন্য সমান। গতকাল যদি সাংবাদিক বন্ধুরা থাকেন, আমাদের কাছে ভিডিও আছে, ওই পুলিশ আমাদেরকে যখন পিটিয়েছে আর বলছে যে উপর মহলের নির্দেশ, তারা মুখে উচ্চারণ করেছে, আমাদের কিছু করার নাই। আমরা উপর মহল কোথায়, সেই উপর মহলের খোঁজ করতে চাই। আগামী দিনে ওই হাসিনা সরকারের নির্দেশ ছিল, পুলিশ পিটিয়েছে, এখন সেই উপর মহল কোথায়, কোন গ্রহে উপর মহল থাকে, আমরা চাই শেষ পরিণতি থেকে রাজপথ ছাড়বো। আমরা গ্রামীণ ব্যাংক চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ধৈর্য ধরে সারা দেশে যারা আছেন তাদেরকে রাজপথে আসার যে আহ্বান করবো। তার আগে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ যদি আমাদের যৌক্তিক দাবি, আমাদের প্রাণের দাবি মানা না হয়, আমরা
মানুষ তার পরিবার পরিজন নিয়ে রাজপথে অবস্থান করবো। আমাদের দাবি বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত আমরা এই প্রেস ক্লাব ছাড়বো না। আমাদেরকে পিছিয়ে বাঁচতে পারবেন, রাজপথ থেকে সরানো যাবে না। সেই আন্দোলন সংগ্রামে দেশের সমস্ত বিবেকবান মানুষের, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণ প্রত্যাশা করে, সহযোগিতা প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বিজয় আমাদের অনিবার্য। ধন্যবাদ।